আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব রিচ ড্যাড পোর ড্যাড, একটি জনপ্রিয় বেস্ট সেলার বই রবার্ট কিওসাকি এর। রবার্ট কিওসাকি এখানে উদ্যোক্তাদের জন্য যেই 10টি টিপস দিয়েছে সেই 10টি আজকে আমরা শেয়ার করব। ফার্স্ট ওয়ান হলো ফাইন্ড এ রিজন গ্রেটার দ্যান রিয়েলিটি, দ্য পাওয়ার অফ স্পিরিট। এটাকে সামারাইজ করলে হয়, এটা আমাদের একটা রিজন থাকা লাগবে, একটা স্ট্রং হোয়াই থাকা লাগবে কেন আমরা জীবনে উদ্যোক্তা হব, বা কেন আমরা ব্যবসা করব, বা আমাদের জীবনের লক্ষ্য কী, এটা আমাদের একটা স্ট্রং হোয়াই থাকা লাগবে। সেকেন্ড, 2 নম্বর হলো মেক ডেইলি চয়েস দ্য পাওয়ার অফ চয়েস। আমাদের প্রত্যেক দিন বেছে নিতে হবে, প্রথমে শিক্ষায় বিনিয়োগ করতে হবে, অর্থাৎ প্রতিটা দিন আমাদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা কোনো ব্যবসা শুরু করতে চাই, উদ্যোক্তা হতে চাই, কিন্তু আমরা কোনো বিষয়ে জানি না, ব্যবসা কিভাবে করতে হয়, ফাইন্যান্স বিষয়ে, মার্কেটিং বিষয়ে, সাপ্লায়ারের বিষয়ে, আমাদের এইগুলো জেনে তারপরে ব্যবসা শুরু করতে হবে। তৃতীয়ত, চুজ ফ্রেন্ড কেয়ারফুলি, অর্থাৎ সাবধানে বন্ধু বেছে নিতে হবে। আমরা যদি ব্যবসায়ী হতে চাই তাহলে ব্যবসা রিলেটেড যারা কাজগুলো করে কর্পোরেট জগতে, ব্যবসা নিয়ে যারা থাকে, যেমন রবার্ট কিওসাকি, তারপরে ড্যান লক, এই ধরনের বড় বড় ব্যবসায়ী যারা আছে, ব্যবসায় রিলেটেড নেইবারহুডের মধ্যে আমাদের থাকতে হবে। চতুর্থত, একটা ফর্মুলায় দক্ষ হতে হবে, অর্থাৎ মাস্টার এ ফর্মুলা অ্যান্ড দেন লার্ন এ নিউ ওয়ান, দ্য পাওয়ার অফ লার্নিং কুইকলি। আমরা অনেকে কি করি, একসাথে 4-5টা টপিক শিখতে শুরু করি, লাস্টে কোনোটাই কমপ্লিট করতে পারি না। এর থেকে আমাদের উচিত কোনো একটা টপিক নিয়ে স্পেসিফিকভাবে শুরু করা এবং সেটা কমপ্লিট করে তারপরে অন্যটাতে যাওয়া। পঞ্চমত, fear yourself first, the power of self discipline। আমরা কি করি, আমাদের স্বাভাবিক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেরা আমরা ফার্স্ট আমাদের বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, ইউটিলিটি বিল, নিজের খাওয়া খরচ বাবদ খরচটা আগে হিসাব করে তারপরে নিজের জন্য খরচ করি। কিন্তু রিচ ড্যাড মতে আমাদের আগে নিজের জন্য খরচ করা উচিত, দেন এই আমাদের যখন টাকা পয়সা মোটামুটি কম হয়ে যাবে তখন আমরা কিভাবে টাকা ইনকাম করা যায় এটার জন্য আমাদের মাথা ঘাটাবো। এটা নিয়ে আমরা তখন একটু অ্যানালাইসিস রিসার্চ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোক্তাদের জন্য, ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। ষষ্ঠত, পে ইয়োর ব্রোকার ওয়েল, দ্য পাওয়ার অফ গুড অ্যাডভাইস। আমাদের ব্রোকারদের মোটা টাকা দিতে হবে। আমরা অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমরা আমাদের যারা এমপ্লয়ি আছে, লয়ার, তারপরে আইটি সেকশন বা অন্য যে কোনো এমপ্লয়ি, যে ব্রোকাররা আছে রিয়েল এস্টেটে, আমরা তাদের কিন্তু পে করতে চাই না, পে করলেও কম করি। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় আমরা হোটেল বয়কে টিপস দিতে দ্বিধাবোধ করি না, তখন 100, 200, 500 টাকা দিয়ে দিই। কিন্তু আমাদের উচিত, যাদের মাধ্যমে আমাদের বিজনেসে উন্নতি হচ্ছে, আমাদের ব্যবসায় একটা নতুন কাস্টমার পাচ্ছি, বা নতুন কোনো একটা রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমরা ব্রোকার পাচ্ছি, সেই ক্ষেত্রে তাদের পিছনে ইনভেস্ট করা, এটাই আমাদের বুদ্ধিমানের কাজ। সপ্তম, বি অ্যান ইন্ডিয়ান গিভার, দ্য পাওয়ার অফ গেটিং সামথিং ফর নাথিং। আমাদের ইন্ডিয়ান গিভার হতে হবে, অর্থাৎ কোনো কিছু আমরা কাউকে দিলে সেটা আবার দ্রুত রিটার্ন পেতে চাই, এমন মন মাইন্ড আমাদের থাকা যাবে না। দ্য পাওয়ার অফ গেটিং সামথিং ফর নাথিং।
এছাড়া আমাদের মনে রাখতে হবে অর্থ কৃতদাস হিসাবে ভালো, মনিব হিসাবে খারাপ। অর্থকে কখনো আমরা মনিব হিসাবে মনে করব না, অর্থকে সবসময় আমরা কৃতদাস হিসাবে মনে করব। আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আছে তাদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় যে তারা অর্থকে অনেক সময় মনিবের তুল্য করে গণনা করে, কিন্তু এটা আসলে কখনো উচিত না। ইউজ অ্যাসেট টু বাই লাক্সারি, দ্য পাওয়ার অফ ফোকাস। আমরা কি করি, মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা কোনো একটা টাকা গুছিয়ে সহজেই সেটা দিয়ে একটা লাক্সারি বাইক, কার অথবা টিভি, ফ্রিজ এগুলো ইজিলি কিনে ফেলি, বিলাসিতা কিনে। কিন্তু আমাদের এটা উচিত না। আমাদের ফার্স্ট যেটা কষ্ট করে টাকাটা গুছিয়ে সেটা কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত। ইনভেস্ট থেকে যে প্রফিট হয় সেটা দিয়ে আমাদের লাক্সারি কেনা উচিত বা বিলাসিতা করা উচিত। নবম, সেটা হলো চুজ হিরো, দ্য পাওয়ার অফ মিথ, অর্থাৎ নায়কের প্রয়োজনীয়তা। আমাদের কাউকে একজন আইডল হিসেবে গ্রহণ করতে হবে। যেমন আমরা মুসলিম হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তো এদেরকে আমরা আইডল হিসাবে গ্রহণ করতে পারি। আমরা জানি উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এরা কিন্তু যথেষ্ট ভালো মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তাদের ব্যবসার টেকনিক, কলাকৌশল, তারা কিভাবে ব্যবসা করছে, তাদের কোন স্ট্র্যাটেজি ফলো করছে, এগুলো কিন্তু আমাদের জানা উচিত। টিচ অ্যান্ড ইউ সেল রিসিভ, দ্য পাওয়ার অফ গিভিং, অর্থাৎ অন্যকে শিখাতে হবে, তাহলে তুমি নিজেও কিছু শিখতে পারবে। নিজে যতটুকু জানতে হবে ততটুকু অন্যজনকে শেখানোর চেষ্টা করতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গুড বাই।